মাফ করে দিক। আমরা সকলেই মন খুলে বলেন তো চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের এক একটা রোজার বিনিময়ে এক একটা বছরের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। বান্দা একটা রোজা ঈমান নিয়ে রাখবে, আল্লাহ তার অতীতের এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তবে আজকে একটা অবাক করা তথ্য আমি এই মাহফিলে দিতে চাই, যেটা হয়তোবা অনেকেই জানেন না। বলতে গেলে 100 ভাগের 99% পিপল, 99 ভাগ মানুষ আপনারা জানেন না। হাদিসে আসছে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করেন, সবাইকে আল্লাহ মাফ করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? 6 ধরনের ব্যক্তি আছে এমন, রমজান মাস চলে আসে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আজকে আমরা জানবো সেই 6 ধরন কারা কারা এবং সেই বদগুণগুলো কি কি আমরা জানবো, এবং আমরা আমাদের জায়গা থেকে উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল যাতে করে এই বাজে গুণ এবং স্বভাব আমাদের কারো মাঝে না থাকে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাস তাকে মাফও করবেন না। দেখেন কোরআন কি বলছে। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. Allahu Akbar. Your Lord has decreed in this ayah, or you believed, you will worship no one except him. আল্লাহ তাআলা বলছেন তোমার সেজদা কোনো মাজারের সামনে নয়, কোনো বাবার সামনে নয়, কোনো পীরের সামনে নয়, তোমার সেজদা হবে এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? ফার্স্ট মেসেজ ইন দিস আয়াহ। সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be good to your parents. If one or both of them reached old age with you, do not repel them. আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়, বা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, do not repel them. বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Speak to them with a noble words. বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। Be humble to your parents. ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? না, এটা দিনাজপুরের সাউন্ড হয় নাই। আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে। বলেন সবাই তিনি কে? অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো, অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। গার্লফ্রেন্ড যাবে আসবে, মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয়, বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা। ঠিক কিনা বলো? বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমাকে পালন করেছেন,
এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান হতে পারে, ঠিক কিনা বলে? যেই মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পড়েন সবাই আমিন। তাহলে 1 নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও। আজকে আব্বা আমার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন, আমিও মাফ চেয়ে নিব যে মা অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমাজান আসছে, মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও। বলেন সবাই আমিন। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফও করেন না, সে হচ্ছে মুদমিনু খামরে, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোনা, ডানে আওয়াজ না, একদম চুপচাপ, ওই কন্ট্রোল করো, ভলান্টিয়ার্স গো ব্যাক, ওদিকে যাও, পিচ্ছি থেকে কন্ট্রোল করবা। এদিকে সবাই লুক এট মাই ফেস, এদিকে ভাই, ওদিকে কিছু নাই, এইদিকে। হাদিস শোনা, ইদা শারিবাল খামর ফাজলিদুহু, আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, fajliduhu, flog him again. আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে আবার ব্যত্রাঘাত করো, যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো, যদি সে 4 বার এসে আবার মদ পান করে ফadribu উনকুহু, behead him. আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে 1 কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার। কি কড়া বিধান শাস্তি। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমনভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমনভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, 2 জনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহেন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তা 90% বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে, একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন
যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনা, এর চাইতে মারাত্মক হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, he who break the kinship relationship will not enter in the paradise. জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এজন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সব কিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এইটা আমার মুখে কি, এই যে আমার উপস্থাপক ভাই বলেছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা, মিথ্যা বলবেন না। আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাই, আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আর স্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা একরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে, হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক। বেটি তুমি আমারে বিয়ে করবে না, কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর, জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি আর কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। 6 নম্বরটা বলে শেষ করছি। একটু আমার পা দেখবেন, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না। পা দেখবেন, বেয়াদবি নিবেন না। এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়জামা আছে, যারা দেখতে পাচ্ছেন বলেন তো, আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে? উপরে। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম, নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ। নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে। নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে,
আর পুরুষরা গ্যাবার্ডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে, এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি এই 6টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। আসলে আমরা 3টা তাকবীর দিয়ে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করে দেই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাই। দেখা যাক আজকে কারা জিতে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। না, এটা মান সম্মানের ব্যাপার ভাই, একটু আওয়াজ দিয়ে কাশি দেন আব্বাজান। আরে মিয়া, দিনাজপুরের মুরব্বীরাও একদম বুকে তাজা সাহস রাখে, ঠিক কিনা বলে? আব্বাজান আপনারা সবাই এবং বিবাহিত যারা সবাই একটা কাশি দিয়ে গলাটাকে একটু শক্তিশালী করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখা যাক সিঙ্গেলরা জিতে না বিবাহিতরা জিতে তাকবীর দিয়ে। বিবাহিত ভাই রেডি হয়ে যান। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সাউন্ডটা একটু বাড়ান, সাউন্ডটা হালকা একটু বেস মোটা করেন, বেস। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইটকে আসে দাও। আমি মাফ চাচ্ছি, আমি জানি না কারা জিতবে। দেখা যাক কারা জিতে। আমার আশেপাশে ওলামা ইকরাম আছেন, হুজুররা আছেন, সবাই নাম্বার দিবে। সিঙ্গেল ভাইরা আরেকবার কাশি দাও। দেখা যাক কারা জিতে। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে। আমার বিবাহিত ভাইরা আজকে ফেল করেছেন, সিঙ্গেল ভাইরা আজকের মাহফিলে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, ওয়াল্লাহি আপনাদের স্লোগানের সাউন্ড প্রমাণ করেছে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত নিয়ে আমি মাগরিবের আজান পর্যন্ত অ্যাজ মাচ এজ আই ক্যান আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব কিছু তাফসীর চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Allahu Akbar. Allah says in this ayah, O you believed, O you who believed, the fasting, it has been made obligatory upon all the believers, all the Muslims. Allah Ta'ala বলছেন রমজানের প্রত্যেকটা রোজাকে আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছি, as it was before, যেমন এটা আগেও ফরজ ছিল। এবং এটা ফরজ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই যে সোনামণি, এই যে সোনামণি ডান পাশে, কই যান আপনি? কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা আজকের মাহফিলে, খবরদার।
আসা যাবে, বসা যাবে। ওই যে তোর ঠ্যাং ভেঙে ফেলবো, বস বেটা বস। হ্যাঁ বউ নাই তোর, বস তুই এখানে। বউ নাই কই যায় রে? যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাড়া, ঠিক কিনা বলো? যাবে কোথায়? তুমি গার্লফ্রেন্ড আছে নাকি রে বাবা? হ্যাঁ, চুপ করে বসে থাকো, খবরদার। সবার দিকে আমার চোখ আছে। টাইম ইজ টু শর্ট। এসেছি আমরা মাহফিলে, দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা, রোজা ফরজ করার সবচেয়ে বড় মেইন পারপাস, সবচেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয়, এটাকে আরবিক ভাষায় বলা হয় তাকওয়া। আমরা আজকে জানবো রমজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেমনে এবং এই আয়াতের কি ব্যাখ্যা হতে পারে। পুরো সময় জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসীর শুনবো। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আচ্ছা বলেন তো, রমজানের রোজা এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আওয়াজটা কমে গেলে তো হবে না। সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? ফরজ। তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না। কোনো উম্মতের উপরে ছিল 3টা রোজা, কারো উপরে ছিল 10টা রোজা। আমাদের কাছে সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা। তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয়, রোজা মানে কথা না বলা। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। উনি বলছেন, আমি আল্লাহর নামে রোজা রেখেছি, মান্নত করেছি, অতএব আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তখনকার সময়ে কথা না বলাই ছিল একটা রোজা। এখন রমজানের রোজা হচ্ছে একটা ফরজ প্রভিশন, ফরজ বিধান। আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, গুণটার নাম হলো তাকওয়া। আচ্ছা, তাকওয়া মানে কি? ব্যাখ্যা শুনবেন। আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে, এই যে এদিকে আমার দিকে তাকান। ওদিকে যখন আসলাম, চতুর্পাশে গাছ গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা। আচ্ছা, দিনাজপুরের বিরলের ভার, আপনি যদি একটা জঙ্গলে যান, মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন, অথবা ভাবেন আমাদের খুলনার সাতক্ষীরার সুন্দরবন। সুন্দরবনের নাম তো শুনছেন সবাই আপনারা নাকি? কথা কনা শুনছেন তো সবাই আপনারা নাকি? আচ্ছা, সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে রাস্তায় কি শুধু রাস্তাই থাকে, না বাগানের রাস্তায় কাটাও থাকে? কাটাও থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কিছুই থাকে। আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন, জঙ্গল দিয়ে হাঁটবেন, আপনি খুব সাবধানে হাঁটবেন। কেমন করে হাঁটবেন? আপনি জুতা পরবেন, হাতে একটা লাঠি রাখবেন, যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন। এটাই হচ্ছে তাকওয়া। হাদিস থেকে বলছি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? হে উবাই, আমাকে একটু বলো তো তাকওয়া কাকে বলে? উনি বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? বলছি ইয়েস, আমি হেঁটেছি। কেমনে হেঁটেছেন? বলছেন, আমি জুতা পরেছি, বুটের জুতা, যাতে কাঁটা আমার ভেতরে ঢুকে না যায়। হাতে আমি লাঠি রেখেছি, যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হলো তাকওয়া। তো ওমর ফারুক বলছে, কি বললেন?